आजकल आपनारा मेয়েদের मुखे শুনবেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই সম্পর্কে। কারণ এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই রোগের বিষয়টি, যা প্রতি ঘরে ঘরেই কিন্তু প্রায় দেখা যাচ্ছে এবং এতে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এমন একটি পরিচিত একটি রোগের বিষয়ে যে রোগটি আপনারা খুব সহজেই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন যদি বেশ কিছু টিপস আপনারা ফলো করতে পারেন। তবে আমরা শুরুতেই জেনে নেব যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বিষয়টি কি এবং কাদের বেশি হয় এবং এই রোগ হওয়ার কারণগুলো কি এবং এই রোগ যাতে না আসে সেজন্য আপনারা কি ধরনের আগাম সতর্কতা অবলম্বন করবেন, আর সবকিছু নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। সাধারণত টিন এজ থেকে অর্থাৎ 13 থেকে আপ টু 40-45 বছর পর্যন্ত মহিলাদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ প্রায় দেখা যাচ্ছে, আর এই ডিজিজের ফলে বেশ কিছু সমস্যাও তৈরি হচ্ছে। এখন আমরা প্রথমে জেনে নেব এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বিষয়টি কি। সাধারণত মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, আর যদি কোনো কারণে ডিম্বাণু উৎপাদন হলেও সেটি ম্যাচিওর হিসাবে না বেরোতে পারে, তাহলে ডিম্বাশয়ের মধ্যে সেই ডিম্বাণুগুলো অবস্থান করে এবং একটা সময়ে এগুলো ছোট ছোট ফলিকল আকারে অবস্থান করে, আর এগুলো অনেকটা চকচকে দেখায়। যেমন একটা থলির মধ্যে কোনো জেলি লাইক বা তরল পদার্থ ভরা থাকলে ঠিক যেমনটা হয় ঠিক তেমনটাই দেখায়, আর এই জন্য একে ওভারিয়ান সিস্টও বলা হয়। এবং একসঙ্গে অনেকগুলো এরকম সিস্ট থাকার জন্য আমরা পলিসিস্টিক এই টার্মটা ইউজ করে থাকি। অ্যাকচুয়াল পলিসিস্টিক মানে অনেকগুলো টিউমার এই ব্যাপারটা নয়। অনেকেই হয়তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই কথাটা শোনার পরে আপনারা অনেক সময় টিউমারের কথাটা মাথায় নিয়ে আসেন, কিন্তু অ্যাকচুয়াল এগুলো টিউমার নয়, এগুলো ছোট ছোট ডিম্বাণুর ফলিকল। ইম্যাচিওর ডিম্বাণুগুলো এইভাবেই থাকে যেগুলো ম্যাচিওর হয়ে ইউটেরাসের মধ্যে আসতে পারে না। এখন প্রশ্ন হলো এই ফলিকলগুলো ম্যাচিওর হয় না কেন, আর এর মুখ্য কারণ হলো একটা শরীরে হরমোনের ডিসব্যালেন্স। প্রধানত মেয়েদের হরমোনাল ডিসব্যালেন্সের জন্য ইম্যাচিওর ফলিকলগুলো ম্যাচিওর ডিম্বাণুতে পরিণত হয় না এবং এর ফলে একটা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল তৈরি হয়, অর্থাৎ অনিয়মিত মাসিক চক্র তৈরি হয়। তলপেটে একটু ভারী ভারী থাকে, অনেক সময় যন্ত্রণা হয়, আর এগুলোই কিন্তু মূল সমস্যা। এবং সমস্যা যত একটু বেশি দিন চলতে থাকে ততই কিন্তু কখনো কখনো মুখের স্কিনে লোম গজাতে থাকে, এমনকি স্কিনগুলো অয়েলি হতে থাকে এবং ইরেগুলার মাসিকের জন্য অনেক সময় অন্যান্য সমস্যাগুলো চলে আসে, শারীরিক অন্যান্য সমস্যা চলে আসে। অনেক সময় ইনসুলিন সঠিকভাবে সিক্রেশন হয় না, তার জন্য ডায়াবেটিস চলে আসতে পারে, স্থূলতা চলে আসতে পারে অর্থাৎ ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে, এমনকি লিভারে ফ্যাট পর্যন্ত জমে যেতে পারে। ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলের যে ব্যালেন্স অনেক সময় হারিয়ে ফেলতে পারে। তাই একটি বিষয়ের সঙ্গে অসংখ্য বিষয় একসঙ্গে যুক্ত হয়ে যায়, আর এজন্যই সিনড্রোম। মূল যে বিষয় হলো, যদি মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ব্যালেন্স ঠিকভাবে না থাকে তাহলে ওভুলেশন বা ডিম্বাণু উৎপাদন ঠিকমতো হয় না, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয় না, আর এজন্যই কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তৈরি হয়। হাজারো কারণ রয়েছে এই ওভারিয়ান সিনড্রোম বা ওভারিয়ান সিস্টের জন্য এবং বেশিরভাগ কারণই মেডিকেল সায়েন্সে অজানা, কিন্তু বেশ কিছু কারণ রয়েছে যেগুলো আমাদের হাতে রয়েছে, অর্থাৎ আপনারা সেগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথমত বলবো যে ডায়েট চার্টের প্রতি একটু খেয়াল রাখুন। বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ডায়েট চার্ট থেকে একটু করে বাদ দিন। এমনকি রিফাইন্ড সুগার আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে বাড়াতে পারে বা সিস্টকে বাড়াতে পারে। তার পরিবর্তে ভেজিটেবল রাখুন ডায়েট চার্টে, রেড মিট ধীরে ধীরে কমিয়ে ফেলুন। সয়াবিন জাতীয় খাদ্য কিন্তু অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মাত্রাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাই যাদের সিস্ট অলরেডি চলে এসছে তারা সয়াবিন তেল বা সয়াবিন জাতীয় খাদ্য যেমন সয়াবিনের দুধ, পনির এগুলো খাওয়া অপেক্ষাকৃতভাবে কমিয়ে ফেলুন। খুব বেশি ভাজা খাবার খাবেন না। ফ্রাইড চিকেন বা বার্গার এই ধরনের ফাস্টফুড ডায়েট চার্ট থেকে বাদ দিন।
রেগুলার এক্সারসাইজ করুন, অর্থাৎ ডায়েট চার্টকে যেমন নিয়ন্ত্রণ করছেন পাশাপাশি এক্সারসাইজ করুন। সকালে উঠে আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার অবশ্যই খেতে পারেন। ঠান্ডা জলের সঙ্গে 1 থেকে 1.5 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেলে এই ধরনের সমস্যা অনেকটা কমে যায়। এবং যদি আপনার এই সমস্যাগুলো আসে, অর্থাৎ ইরেগুলার মেনসুরেশন বা তলপেটে ব্যথা, হঠাৎ ওজন বৃদ্ধি হচ্ছে, স্কিনে লোম চলে আসছে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। আল্ট্রাসোনোগ্রাফি করুন কিংবা আপনার ব্লাডে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রাকে দেখে নিন। সহজে আপনি আপনার শরীরকে কন্ট্রোল করতে পারবেন। প্রতিদিন ডায়েট চার্টে 1টি বা 2টি ফল অবশ্যই রাখুন। বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিবর্তে প্রোটিন এবং সেই সাথে ভালো ফ্যাট রাখুন। বিশেষত বাদাম জাতীয় খাদ্য ডায়েট চার্টে যত রাখবেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেখান থেকে পাবেন, তাতে কিন্তু কোলেস্টেরল ট্রাইগ্লিসাইডের মাত্রা কমবে। কারণ অনেক সময় দেখা গেছে যে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ওভারিয়ান সিস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কোলেস্টেরল ট্রাইগ্লিসাইডের মাত্রা অনেকটা বেশি। তাই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আগেই বলেছি যে প্রত্যেকদিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা শারীরিক কসরত করুন, এক্সারসাইজ করুন এবং চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। অতিরিক্ত চিন্তা ভাবনাও কিন্তু সমস্যায় ফেলতে পারে। তাই যোগা, মেডিটেশন এগুলো করুন, তাহলে অবশ্যই এই ধরনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সারা পৃথিবীতে মহিলাদের এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা সিস্ট একটি কমন বিষয়। ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে। তাই টিন এজ থেকে, অর্থাৎ 13 বছর থেকে আপ টু 40-45 বছর পর্যন্ত এই ধরনের সমস্যা কম বেশি থাকে এবং ধীরে ধীরে কিছু মেডিসিনাল ট্রিটমেন্টে বা খাদ্যের এইরকম পরিবর্তনে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, যেমন চকলেট সিস্ট বা টিউমার যদি অ্যারাইজ করে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সাধারণত বিনাইন টিউমার কোনো সমস্যার কারণ নেই। বেশ কিছু টিউমার রয়েছে ইরেগুলার গ্রোথ হয়েছে এবং তার মধ্যে ডার্ময়েড টিউমার যেগুলো রয়েছে, অর্থাৎ চুল রয়েছে, অন্য মাংসপেশি রয়েছে, এগুলো গ্রোথ হলে অনেক সময় ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। এগুলো অপারেশন করে ঠিক করতে হয় অনেক সময়। তবে বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিনাল ট্রিটমেন্টে, হরমোন থেরাপিতে যথেষ্ট ভালো রেজাল্ট। আপনাদের ডায়েট কন্ট্রোল, লাইফস্টাইলকে পরিবর্তনের মাধ্যমে আপনারা এগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় বিবাহের আগে ওভারিয়ান সিস্ট বাচ্চা আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তবে শুরু থেকেই চিকিৎসা করলে এখান থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। সিস্ট থেকে যদি টিউমার হয়, কিছু কিছু ক্ষেত্রে ম্যালিগন্যান্ট টিউমার হয়, তবে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে এবং সেটা ম্যালিগন্যান্ট কিনা তার টেস্ট করলে, কিছু মার্কার রয়েছে সেগুলো দিয়ে টেস্ট করলে সহজেই ধরা পড়ে। এবং এখন আধুনিক চিকিৎসাতে এই ধরনের ম্যালিগন্যান্ট টিউমার সহজেই অপারেট করা যায় এবং সেই সাথে সুস্থ জীবনেও আসা যায়। তাই অবশ্যই আপনাদের বলবো, অযথা চিন্তা করার কোনো কারণ নেই। সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন, নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করুন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন অবশ্যই পালন করুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।